হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা জানব মেথড ওভারলোডিং সম্পর্কে। আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। চলে যাই। তো এখানে কি কি লেখা আছে আমরা পড়ি। তো এখানে লেখা আছে when a class has two or more than two methods which are having the same name। তার মানে কি, যখন একটা ক্লাসের ভিতরে দুই বা তার বেশি মেথড থাকবে এবং সেম নামে, but different types of order or number of parameters, মানে কিন্তু নামটা সেম থাকবে কিন্তু এখানে যে প্যারামিটারটা থাকবে সেটা ভিন্ন থাকবে, তাহলে দ্যাট ইজ নোন এজ মেথড ওভারলোডিং। তার মানে কি, সহজ ভাষায় যদি আমরা চিত্রতে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি সেম নেম, সেম ক্লাস। তাহলে কি একটা ক্লাসের ভিতর, এই যে একটা ক্লাসের ভিতর মেথডের নাম সেম থাকবে, এই যে মেথডের নামটা সেম থাকবে, এই তো এখানে লেখা আছে মেথডের নামটা সেম, মেথড 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 তিনটেই সেম নাম, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটারস, কিন্তু এটার প্যারামিটার ভিন্ন থাকবে। এই যে এখানে একটা প্যারামিটার দেখাচ্ছে, এখানে এক্স এবং ওয়াই, তার মানে দুইটা প্যারামিটার, এবং এখানে এক্স ওয়াই এবং জেড, এখানে তিনটা প্যারামিটার শো করছে। তার মানে কি, একটা ক্লাসের ভিতরে মেথডের যে নেম সেটা সেম থাকবে কিন্তু প্যারামিটার ভিন্ন থাকবে, তখন সেটাকে আমরা মেথড ওভারলোডিং বলতে পারি। তো আমরা সরাসরি কোডে চলে যাই। তো আমরা ফার্স্টে একটা ক্লাস ক্রিয়েট করি, এক্স নামে ক্রিয়েট করলাম। তারপর কি করব, একটা ফাংশন নেই, ফাংশন ধরেন এড নামে একটা ফাংশন নিলাম। আমরা এখানে দুইটা বা তিনটার যে প্যারামিটার নিব সেটার যোগফল করব। ওকে, সেলফ দিই, সেলফ কমা এ কমা বি, তার মানে আমরা এখানে দুইটা প্যারামিটার নিয়ে কাজ করছি। তো এখানে জাস্ট নরমালি প্রিন্ট দিয়ে দিই এ দ্য সাম, সরি যেহেতু এটা স্ট্রিং ডাবল কোটেশন দিতে হবে, দ্য সাম এ প্লাস বি। তো আমরা আরেকটা নিব, আরেকটা মেথড নিব যেটা সেম নামে হবে, অ্যাড নামেই হবে। তো আবার অ্যাড নামে আরেকটা মেথড নিলাম যেটা প্যারামিটার হবে তিনটা, তাই তো, এ কমা বি কমা সি, সি ঠিক আছে। এখানে সি ইকুয়াল টু 0 দিতে হবে, নাহলে এরর শো করবে। তো সেম প্রিন্ট এখানে একটু কপি পেস্ট করে নিই, তাহলে আমাদের অনেকটা সময় সেভ হবে। সাম ইজ, আমি জাস্ট খালি প্লাস সি দিব। ওকে, এখন আমি এই এক্স যে ক্লাসটা আছে সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করব। কি নামে ক্রিয়েট করা যায়, ধরেন ডেমো নামে ক্রিয়েট করি, ডেমো ইকুয়াল টু এক্স ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এই যে এক্স যে ক্লাস সেটা একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার অবজেক্টের মাধ্যমে যদি কল দিই ডেমো ডট, ধরেন আমি দুইটা প্যারামিটার যেটা আছে সেটাতে কল দিলাম, ধরেন 2,4। এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পারবো 6 আসবে, কারণ এখানে যে দুইটা যে প্যারামিটার সেখানে চলে যাবে। 6 আসার কথা, ইয়েস, এখানে 6 আসছে। তার মানে আমি যখন দুইটা প্যারামিটার দিয়েছি এটা এখানে শো হয়েছে, সরাসরি এই জায়গায় চলে গেছে, এখানে দুইটা প্যারামিটার দেখেছে, তাই এই মেথডে ঢুকে এই যে এই অংশটা রান করেছে, এই প্রিন্টটা রান করেছে। তো আমি যদি এখন তিনটা প্যারামিটার নিয়ে কাজ করি, ধরেন 2,4,6, তাহলে 6 4 10 12 আসার কথা। দিয়ে দেখি, ইয়েস, এই যে এখানে 12 শো করছে। তার মানে যখন আমি তিনটে প্যারামিটার দিয়েছি তাহলে সেটা এই জায়গায় চলে গিয়েছে এবং এখানে এই প্রিন্টটা রান হয়েছে। তার মানে কি দাঁড়ালো, তার মানে আমরা এখানে আমাদের
সেম ক্লাসের ভিতর, এই যে এখানে এক্স ক্লাসের ভিতর, সেম ক্লাসের ভিতর আমার মেথড নেম সেম থাকবে, মেথড নেম সেম থাকবে, কিন্তু প্যারামিটার যেটা আছে সেটা থাকবে ভিন্ন। তো এখানে আমরা দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি, এখানে তিনটা দেখতে পাচ্ছি। আর যখন আমরা এখান থেকে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করতে যাব, তখন আমরা যদি দুইটা প্যারামিটার দিই, তাহলে এটা এখানে গিয়ে শো করবে, এখানে গিয়ে প্রিন্ট করবে। আর যদি তিনটা দিই, তাহলে এই মেথডে চলে যাবে। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।